হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে ঢাকা থেকে বাসে করে কুয়াকাটা ভ্রমণের বিস্তারিত আলোচনা করব। ঢাকার কলাবাগান এবং আরামবাগ থেকে প্রতিদিন বেশ কয়েকটি বাস সকালে এবং রাতে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রিন লাইনের বিজনেস ক্লাস এবং ইউরো কোচের স্লিপার বাস। গ্রিন লাইনের বিজনেস ক্লাস ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত ভাড়া পড়বে ১৬০০ টাকা এবং ইউরো কোচের স্লিপার বাসে ভাড়া পড়বে ১৪০০ টাকা। ঢাকা থেকে যাওয়ার পথে বরিশাল গেট রেস্টুরেন্টে ২০ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়। ঢাকা থেকে কুয়াকাটার অন্যান্য বাসের ভাড়া নন এসি ৬০০ টাকা এবং এসি ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবার রওনা দিল কুয়াকাটার উদ্দেশ্যে। সকাল ৭টার দিকে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটায়। একদিনের কুয়াকাটা ট্যুর শেষ করে পরের দিন সকাল 11:30টার ইউরো কোচের স্লিপার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ইউরো কোচ বাসটির ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই বাসটির নিচে হচ্ছে বিজনেস ক্লাসের সিট এবং উপরে হচ্ছে স্লিপার। প্রত্যেকটা সিটের সামনে যথেষ্ট লেগ স্পেস আছে, সো আপনারা খুব রিল্যাক্সে এখানে বসে যেতে পারবেন। উপরের এক পাশে হচ্ছে সিঙ্গেল বেডের স্লিপার আর আরেক দিকে হচ্ছে ডাবল বেডের স্লিপার। ডাবল বেডের কেবিনটি যথেষ্ট বড়, এখানে দুইজন খুব রিল্যাক্সে ভ্রমণ করতে পারবে। আমাদের বাসটি এক্স্যাক্টলি 11:30টার দিকেই কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বাসটি প্রায় ৫ ঘন্টা পরে জমজম হাইওয়ে রেস্টুরেন্টে এসে যাত্রা বিরতি দিয়েছে। এত দীর্ঘ সময় পরে যাত্রা বিরতি দেওয়ার কারণে অনেক প্যাসেঞ্জারই ডিসস্যাটিসফাইড ছিল এই সার্ভিস নিয়ে। কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটে ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।